গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল রেডি হব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদিও পুরো ডিটেলসটা থাকবে আমার পিয়ালি স্টার চ্যানেলে। কেন রেডি হচ্ছি? কারণ আজকের আমাদের তৃষার এনগেজমেন্ট আছে, আশীর্বাদ আছে, ওই আংটি বদল টদল মোটামুটি যা কিছু পার্ট আছে, বিয়ে মানে সামাজিক বিয়েটা বাদে সব পার্টই ওর আজকের হবে। তো সেই জন্য একবার সকালে যাব, গিয়ে ও নিজের মেকআপটাও করে নেবে, আমি শুধু জাস্ট হেয়ারটা করে দেবো। মন্দিরাও আসছে আমাকে হেল্প করার জন্য। আমি আর মন্দিরা যাব, গিয়ে ওর হেয়ারটা করে দিয়ে আমি বেরিয়ে চলে আসবো। এসে আবার রিমো যদিও আমার সঙ্গে সকালবেলা যাচ্ছে, মিমো, ওর বাবা, আমার শাশুমা সবাই যাবে। তৃষা খুব করে বলে গেছে, সেই জন্য মা এমনিতে কোথাও যায় না, বাট তৃষা এত করে বলে গেছে যে মাও যাবে। তো মাকে নিতে আমি আবার আসবো, এসে মাদের নিয়ে আবার আমি যাব। চলো তাহলে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর মোটামুটি যা কিছু সারাদিনে করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। সবার আগে রেডি হওয়া যাক। আর বাইরের ওয়েদারের যা অবস্থা, মানে কি আর নাম সাইক্লোনটা, যেটা কি আর নাম, তো কি একটা নাম, যাই হোক মানে অনেকটা সিমিলারিটি আছে আমার নামের সাথে। সিমিলারিটি আছে তোর নামের সাথে? হ্যাঁ, একটুখানি। বাবা, যাই হোক, তো চলো রেডিটা হয়ে নিই, বেরোতে হবে 8:30টার মধ্যে। তো আমরা টোটোতে উঠে গেছি। ম্যাডাম কটায় এসেছি? 7:30টায় চলে। পাংচুয়ালিটি দেখো, এর থেকে পাংচুয়ালিটি শিখবে সবাই। যাচ্ছি আমরা বিলাতে। হ্যাঁ, চলে এসেছি আমরা। ও 9টায় টাইম দিয়েছিল, তো একটু আগেই চলে এসেছি। বৃষ্টির যা ওয়েদার, আর টোটো যদি না পাই তখন প্রবলেম হয়ে যাবে। তো আমরা তো এসে গেছি। এখন ম্যাডাম সাজুগুজি করছেন। সবে এসি স্টার্ট হয়েছে, সবে স্টার্ট করতে পেরেছি, তারপরে করে করি, পরে কথা বলছি একদম। তো এখানেই সেট আপটা রেডি হয়েছে, যেখানে তৃষার আশীর্বাদ বা সব কিছু হবে। খুব সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছে। নিচটা দেখো, ক্লোজ করে দেখা। আর তৃষার বাবার মানে এটা ইচ্ছা ছিল যে যেরকমভাবে আশীর্বাদ হয় না, বসে সব মারোয়ারিদের যেরকমভাবে সাজানো গোজানো থাকে, তো উনি ওরকম একটা নিচে বসার সেট আপটা বানাতে চাইছিল। আমাকেও বলেছিল যে আপনি যদি ওরকম কোনো পিকচার পান আমাকে পাঠাবেন, কিন্তু আমি সত্যি গুগল ঘেটে কোনো পিকচার পাইনি। তো ওনারা বসার ব্যাপারটা এইরকমভাবেই করেছে, যে যারা আশীর্বাদ মানে করবে তারা এখানে বসবে, আর ওরা তো এখানেই থাকবে। ম্যাডামের লুক কমপ্লিট, নিয়ে সেরে নিয়েছে, আর আমি ওই হেয়ারটা ধরেছি। অনেকটা লেট হয়ে গেল না, ঠিক আছে। কাঁপতে কাঁপতে করে বলেছে, এটাই কাঁপতে কাঁপতে করে সত্যি আজকে সব লাখপঞ্জা কাঁপছে। আমাদের বাবলা দাদা চলে এসছে। হ্যাঁ, ম্যাডামকে রেডি আপাতত এটুকু হয়েছে, পরেরটা তো সবই রেডি আছে, শুধু চেঞ্জ হয়ে যাবে। আর আমরা ঘুরে আসছি, তাড়াতাড়ি চলে আসছি। তো রেডি হয়ে গেছি, শাড়ি পরে। আমি, মা আর মিমো আগে যাব, আর রিমোর বাবা পরে আসবে। রিমো ওখানে থেকে গেছে বাবলার কাছে। তো চলো যাওয়া যাক। এখানে আমাদের শ্যুট চলছে, আমি এখানে থেকে গেছি। তো এসে গেছি এখানে, এখন লোডশেডিং হয়ে আছে, অন্ধকার, কিন্তু শ্যুট অনেক আমি দেখতে পেয়ে গেছি। আমি দেখিয়েছি, আমি এতে তুলেছি, শ্যুট দেখিয়েছি। আশীর্বাদের টাকাগুলো নর্মালি দিতে সত্যিই খুব খারাপ লাগে। তো সেই জন্য রিমোর বাবাকে একটু কার্ড আনতে বলেছিলাম। এই কার্ডটা এনেছিল, খুব ভালো লেগেছে আমার, একদম ইউনিক ছিল। আর এখন দেখো মা এখানে সুমনকে আশীর্বাদ করছে, যেটা তৃষার দাবি ছিল আমাদের সবাইকে ওদের দুজনকে আশীর্বাদ করতে হবে। তো ওর কথা রাখতেই আমরা সবাই ওখানে প্রেজেন্ট থেকেই আশীর্বাদ করেছি। যদিও আশীর্বাদ সব সময় সঙ্গে আছে, তাও আমরা ওখানে থেকে আমি, মা, রিমোর বাবা সবাই ওদেরকে আশীর্বাদ করেছি দুজনকে। এবং সত্যি কথা বলতে এতটাই প্রোগ্রামটা ছোটোখাটো ছিল খুবই, কিন্তু এতটাই ভালো ছিল যে পুরো প্রোগ্রামটা মাও থেকে দেখেছে বসে। সুমনের আশীর্বাদ পর্ব শেষ। এবারে দেখতেই পাচ্ছ তৃষা এসে গেছে, এখানে ও সাইন করছে, যেহেতু আজকেরই ওদের আবার রেজিস্ট্রিও রয়েছে, তো দুজনেই প্রেজেন্ট রয়েছে। আর পিছনেই দেখতে পাচ্ছ আমরা সবাই বসে আছি। সত্যি প্রোগ্রামটা একদমই একটা ঘরোয়া প্রোগ্রাম ছিল,
খুব বেশি লোকজন ছিল না, কিন্তু খুব সুন্দর ছিল প্রোগ্রামটা। এরপরেও আবার আমরা শুরু করলাম তৃষার আশীর্বাদ। ওদের সব গুরুজনরা যারা ছিল তাদের মানে ছেলের বাড়ির লোক প্লাস মেয়ের বাড়ির লোকের যাদের যাদের সব ছিল সবার হয়ে গেল। এবারে আমরা মা করছে প্রথমে, তারপরে আমি, রিমোর বাবা সবাই করব, তারপরেই আমরা লাঞ্চ করতে যাব। একটা মেয়ের বাবা যখন মেয়েকে আশীর্বাদ করে, এই দৃশ্যটা না একদমই অন্যরকম একটা দৃশ্য। তৃষার বাবা সব সময়, যতবারই তৃষার বাবাকে দেখেছি ততবারই দেখেছি মানুষটা খুব হাসি খুশি, সব সময় মুখে হাসি লেগে আছে। বাট আমরা ওখানে প্রেজেন্ট ছিলাম তো দেখছিলাম, যখন আশীর্বাদ করবার টাইমটা যতটা এগিয়ে আসছিল সবাই বলছিল এবার বাবা মা যাবে, এবারে বাবা মা যাবে। আস্তে আস্তে মানুষটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। উনি অনেক স্ট্রং, সেই জন্য হয়তো নিজেকে সামনে কন্ট্রোল করে রেখেছিলেন, কিন্তু অত হাসি খুশি মানুষটাকেও মানে চুপচাপ হয়ে যেতে দেখেছি, চোখটা ছলছল করতেও দেখেছি। একটা মেয়ের বাবার কাছে এই যে মেয়ে আশীর্বাদ হচ্ছে মানে মেয়ে এবারে বিয়ে হয়ে যাবে, মেয়ে চলে যাবে, এই দৃশ্যটা সত্যিই খুব কষ্টের। হয়তো উনি চোখের জলটা বাইরে বার করেনি, কিন্তু ভিতরে ভিতরে উনি ওই মুহূর্তে যে কতটা কষ্ট পাচ্ছিলেন সেটা আমরা ভালোই বুঝতে পারছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ উনি তৃষাকে একটা চোকার দিয়েছিলেন আশীর্বাদে, সেটা তৃণা তৃষাকে পরিয়ে দিচ্ছে। সবটাই সুন্দর, কিন্তু ওই যে বললাম বাবার বুকটা কোথাও গিয়ে একটু ভারী হচ্ছে। আর সত্যি আজকে তৃষাকে খুব মিষ্টি লাগছিল। আর মায়ের কথা কি আর বলবো, যখন আমাদের পাশে বসেছিলেন আর বলছিলেন, মানে ছেলের বাড়ির যখন আশীর্বাদ হচ্ছিল আমাদের কাছে বলছিলেন যে আমি যখন যাব কি করব কি জানি, মানে আমাদের সঙ্গে গল্প করতে করতেই ওনার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। এখানে ওনার মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেও পারছো যে ওনার বুকটা ফেটে যাচ্ছে। আর তৃষার মা তৃষার সঙ্গে খুব ক্লোজ, বন্ধুর মতন, যেটা হয় মা মেয়ের সম্পর্ক যেটা হয় আর কি। তো এই সময় মা বাবার সত্যি মনের অবস্থাটা যে কি থাকে সেটা ভাষায় হয়তো প্রকাশ করা যায় না, যেটা একটু হলেও আমিও ফিল করছিলাম। ওর বাবা মা যখন আশীর্বাদ ওকে করছিল কোথাও গিয়ে যেন আমারও চোখটা ভারী হয়ে আসছিল। ওর মাও অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিল, কিন্তু ওই যে বললাম চোখ দিয়ে হয়তো জলটা বেরোচ্ছে না। আর বুকটা যে পাথর হয়ে আছে আর চোখটা যে ভারী ভারী লাগছে। আর এখানে একটা জিনিস বলি, তৃষা একটুও মিষ্টি খায় না, বাট আশীর্বাদ ছেলের বাড়ির কাউকে তো বারণ করতে পারছে না, তো সবাই একটু একটু করে মিষ্টি খাওয়াচ্ছে। আর ও সকাল থেকে খালি পেটে ছিল, তাই আমি পেছন থেকে শুধু বলছিলাম তৃষা কেমন লাগছে, ঠিক আছো, জোয়ান আনাবো, এইসব বলে ইয়ার্কি করছিলাম ওর সঙ্গে, কারণ ওই একটুও মিষ্টি খায় না। আর এখানে যারা আমরা নিজেদের মানে ওর বাড়ির লোক যারা ছিল তারা অনেকেই ওকে দেয়নি মিষ্টি, কারণ ও যেহেতু মিষ্টি খায় না। আর ও তাদেরকে বারণও করতে পারছিল, ছেলের বাড়ির লোকেদের কাছে তো ওইভাবে বলতে পারবে না। তো যাই হোক, এইভাবে দেখো আশীর্বাদ পর্বটা শেষ হলো। এখন আমরা চলে এসেছি, মানে আশীর্বাদ পর্ব কমপ্লিট, এখন খেতে চলে এসেছি। তারপরে তৃষা আবার চেঞ্জ করবে, করে আবার এনগেজমেন্টের সব বন্ধ আছে বলে বোঝা যাচ্ছে না। ঘর হচ্ছে এখন ফার্স্ট পার্ট কমপ্লিট হয়েছে, এখন সেকেন্ড পার্ট। এখানে এখন এনগেজমেন্টের যে রিং দুটো ওরা পরাবে আর কি, সেটার শ্যুট করছে আমাদের বাবলা। আর এখানে রিমো আর আমাদের মেন মানুষটা এখানে এই লুকে নতুন, একদম হেভি লাগছে, একদম পারফেক্ট। আর সবাই এখানে বসে আছে। কি হচ্ছে এটা, কি হচ্ছে, কি নাম খোঁজা? আগে না না আগে নাম খোঁজা। আচ্ছা আমি কিন্তু শালি, বড় শালি জানে আমি কিন্তু কাকিমা, আমার এদিকে ওর নাম লুকিয়ে গেছে, ও খুঁজবে, যদি খুঁজে না পায় তখন টাকা দিতে হবে। আচ্ছা বলে দিলে তাহলে কি পাবো? হ্যাঁ সেটাও বলো, সেটাও তাহলে আমাদের বাড়িতে চিকেন কি চাই তোমার? আমি তো চিকেন খাই না। আরে ভাই বউ এমনি পাচ্ছে, আমার কি চাই তোমার? অত তো এত ভালো এত সুন্দর, ও তার মানে আমার কোনো ভ্যালু নেই। এত ভালো বোকা করে ফেলা আর পাওয়া তো ঠিক আছে তোমার, ঠিক আছে না? এবার স্টার্ট খোলো, দেখাতে যাচ্ছে তো ভালো করে কেউ দেখাবে লাইট কেন দেখাচ্ছে? তো লাইট আছে তো, এই ভালো করে দে তো রাখ, ভালো করে দে বাবা না দূরবীন নিয়ে আয়, ভালো করে ওই তো দেখা যাচ্ছে, ওই তো চুপ এই দেখ
যদি বলেছে তার মাথায় আরো 10,000 টাকা কি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমিও দেখতে সত্যি না খুঁজুক এখন একটা টাইম দিয়ে একটু থাকবে আচ্ছা এইদিকে কি থাকতে পারে না না ক্লু নেই আমি এইদিকে তাহলে দেখবো এই না ওরা পরিষ্কার করে এটা বলছি আচ্ছা শোন না একটা টাইম তো দে এতক্ষণ ঠিক আছে এবার 10 গুনবো আমি 10 আমি হেল্প করে দেব 10 আমি হেল্প করে দেব 9 আমি ওর দলে মাম 8 আমি ওর দলে 7 খোঁজো 6 খুব কাছাকাছি আছে। এটা তো বলে দেওয়া হলো একটা হাতে চুমটা আচ্ছা ওই নামে একটা হাতে তো এখানে দেখতেই পাচ্ছ তৃষা এবারে এনগেজমেন্টের জন্য রেডি হয়েছে আর ওদের হাতে ওদের রিং দুটো চলেও এসছে আর এখানে বাবলা ফটোশ্যুট করছে আর আমরা সবাই যারা ছিলাম তারা বিভিন্ন জায়গা থেকে অ্যাঙ্গেল খুঁজে বেড়াচ্ছি কোন অ্যাঙ্গেল থেকে ওদের ফটোটা ভালো আসবে ভিডিওটা ভালো আসবে। এখানে একটু কাপল শ্যুট হচ্ছে কিন্তু তৃষা যেহেতু সবাই রয়েছে বাড়ির বড়রাও রয়েছে সবাই রয়েছে তো একটু অকওয়ার্ড ফিল করছে ওরা দুজনেই, তাই ওইটুকুটা নেওয়ার পরেই বলা হলো যে কেক কাটিং বা রিং সেরিমনি যেটা রয়েছে সেটা সব শেষ হয়ে যাক, ওদের কাপল শ্যুটটা পরে করা হবে। তো রিং পরানোর সময় এরকমভাবে ফুল ছোঁড়ার কথা ছিল, তো বাচ্চারা দেখতেই পাচ্ছ নিচে যেহেতু ফুল ছিল সেখান থেকে তুলে ওদের ওপরে ছুঁড়তে শুরু করেছে, বাচ্চাদের যা হয় আর কি। ওদের কোনো রিদম লাগে না, ওদের কোনো কিছু আগে থেকে রিহার্সাল লাগে না, ওরা একদম রেডি ফুল ছুঁড়বে বলে। তো তৃষার মাথায় ফাতায় সব ভর্তি করে দিয়েছিল, তো ওদেরকে কোনো রকমের শান্ত করা হলো। তো তৃষার পাশে যে পুচকি মতন মেয়েটা আছে দেখো ওটা তৃষার কাকুর মেয়ে, ওরও ড্রেসটা মোটামুটি তৃষার সঙ্গে সিমিলার হয়েছে। আর রিংয়ের যে প্লেটটা মানে যেটা ডেকোরেশন করা হয়েছে সেটা ওর হাতে দেওয়া হয়েছিল, ওর হাত থেকে নিয়েই সুমন তৃষাকে পরালো। আর সাথে সাথে ফুচকেগুলো সব ফ্লাওয়ার দিচ্ছে। আর ফটোশ্যুট যেহেতু আছে এরকম একবারে কি আর হয়, তবে যাই বলো যারা ছিল সবাই কিন্তু খুব মজা করেছে। ওই যে বললাম কম মানুষ ছিল ঠিক কথা, কিন্তু পুরো অনুষ্ঠানটা খুব মজা করে হয়েছে। তো সুমনের তো রিং পরানো হয়ে গেল, এবারে তৃষা রিং পরাবে, সেমভাবেই ওই পুচকিটার হাত থেকে নিচ্ছে তৃষা এবং সুমনকে পরাবে। ওহ, তৃষা একদম ফিল্মি স্টাইলে সুমনকে রিংটা পরালো। এরপর কাটা হলো কেক আর তারপরে ফ্যামিলি কিছু পিকচার ওরা ক্যাপচার করলো। আর তৃষা টাটা টাটা চলো টাটা টাটা, আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা তো বাড়ি চলে এসেছি। কি এটার নামটা যেন কি ঝড়টা বারবার শুধু ভুলে যাচ্ছি, দেখছি আর ভুলে যাচ্ছি। রুমেল না রিমেল কি নাম, যাই হোক সব পড়ে যাচ্ছে। যাই হোক ওগুলো ভেঙে যাবে, আস্তে আস্তে সরাতে হবে। তো এখানে পাখিগুলোকে আমরা একটুখানি ছোট খাঁচার মধ্যে দিয়ে ঘরে রাখবো আজকের দিনটার জন্য। সব পাখিগুলো এখন এই খাঁচার মধ্যে নিচে নিয়ে চলে যাওয়া হচ্ছে। পুরো অন্য রকম একটা ওয়েদার হয়ে আছে একদম। এইবারে দেখা যাবে এগুলো সব পরেই গেল। হ্যাঁ।